আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে তৈরি একটি হারিয়ে যাওয়া নিরামিষ রেসিপি, যা আমাদের মা দিদিমারা তৈরি করত। রেসিপিটি খেতে এতটাই টেস্টি যে নিরামিষ দিনে একবার বানালে আর অন্য কোনো কিছু না বানালেও চলবে। খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। তাই পুরো ভিডিওটি দেখার সাথে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এই রেসিপির জন্য প্রথমেই আপনি একটি চাল কুমড়ো নিয়ে চাল কুমড়োটিকে সরু লম্বা আকারে কেটে নেবেন। ভিডিওতে ঠিক যেমন দেখানো হচ্ছে আপনি চাইলে সেইভাবেও কাটতে পারেন। সাথে চাল কুমড়োটি ধুয়ে নিতে ভুলবেন না। এবার কাঁচা মুগ ডাল নিয়ে কড়া গরম করে শুকনো অবস্থায় মুগ ডালটিকে ভালোভাবে ভেজে নেব। এরপর ভাজা মুগ ডালটিকে কিছুক্ষণ সেদ্ধ করার জন্য দিয়ে দেব। যতক্ষণ মুগ ডাল সেদ্ধ হচ্ছে একটি কড়ায় সর্ষের তেল নিয়ে তেল গরম হলে ফোড়ন দিয়ে দেব। এখানে আমি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, তেজপাতা এবং 5 ফোড়নের ব্যবহার করেছি। এরপর কটা গোটা কাঁচা লঙ্কা ভেজে কেটে রাখা এবং আগে থেকে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো কড়ায় দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো কুচি এবং পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। মিনিট 5 পর ঢাকা খুললে দেখতে পাবেন চাল কুমড়ো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তখন একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ, ভাজা মশলা, ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দেব। এই ভাজা মশলা দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে এবং গন্ধটাও হয় খুব ভালো। এতক্ষণে দেখবেন মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। তখন চাল কুমড়োর সাথে মুগ ডাল ভালোভাবে মিক্স করে দেব এবং একটু জল অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে নেব। এসব রান্না এখন বেশিরভাগ বাড়িতে আর হয় না, তাই আপনাদের কাছে এই ধরনের রেসিপি তুলে ধরার চেষ্টা করি। আর এই জন্যই বাঙালি সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এই রান্নার টেস্ট দ্বিগুণ করার জন্য একটু নারকেল কোড়া অ্যাড করব। এর সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এবার ভালোভাবে মিক্স করে নামানোর আগে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলুন, বা চাইলে রাতে রুটি দিয়েও খেতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে বাঙালির সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, ভালো খাবেন এবং ভালো খাওয়াবেন।